হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে রিডিং শুরু করার আগে আমি কিছু কথা বলবো, সবাইকে শোনার অনুরোধ রইল। আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে ট্যারোটটা কি। শুধু ট্যারোট কেন, অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, এই সব কিছুই যেগুলো ফিউচারকে প্রেডিক্ট করতে পারি। কিভাবে পারি, কেন পারি, কেন আমরা নিজেকে বদলাতে পারি না, কেন সেই প্রেডিকশন মিলে যায়, সেটার উপর দুটো কথা একটু বলবো। প্রথমত ট্যারোট যদি আসি, ট্যারোট হচ্ছে কার্টোমেসি। কিছু কার্ডের মধ্যে কিছু ছবি আঁকা থাকে, কিছু মিনিং থাকে। সেই মিনিং, সেই ছবিকে দেখে আমরা রিড করি এবং পরপর যেরকম যেরকম কার্ড আসে সেরকমভাবে আমরা যে ফিলিংসটা ফিল করি, যে চ্যানেল মেসেজটা পাই, সেটা আমরা গল্পের ছলে বলে থাকি। এই যে ট্যারোট কার্ড রিড করছি, আপনাদের চোখের সামনে এখানে যে কার্ড সাজাই, সাফল করে কার্ড বের করি, এগুলো সব কিছুই কিন্তু আপনাদের বর্তমান এনার্জি। বর্তমান এনার্জির প্রতিচ্ছবি আপনারা দেখতে পান। যাদের সাথে আমার রিডিং মেলে, যারা রেগুলার দেখছে, আশা করছি কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু মিলছে। সবার সাথে সব সময় সবটা মেলে না, কিছুটা মেলে, কিছুটা মেলে না, আবার কোথাও গিয়ে সবটা মিলে যায়, আবার কখনো কখনো কারোর সাথে কিছুই মেলে না। হয়তো সেদিনের জন্য এই রিডিংটা তার ছিল না, বা এটাও হতে পারে আপনি নতুন চ্যানেলে এসছেন, হঠাৎ করে আমার রিডিং দেখেছেন। আপনি যেহেতু রেগুলার দেখছেন না, আমি আপনার ভাইবসকে দূর থেকে ক্যাচ করতে পারিনি এবং রিডিংয়ে সেটা আসেনি, তাহলে আপনি আমার চ্যানেলকে অ্যাভয়েড করতে পারেন। আমার রিডিংকে না দেখে যাদের সাথে মিলছে, এনার্জি ম্যাচ করছে, সেই সব রিডিং ডেফিনেটলি দেখুন। আমার চ্যানেল থেকে হয়তো আপনারা সেম, আপনার ভাইব্রেশন ম্যাচ নাও হতে পারে। আর এখানে যেটা আসে, বর্তমান এনার্জি আসে এবং সেই এনার্জির উপর বেস করে আগামী দিনগুলো আপনার কেমন কাটতে পারে সেটা দেখা যায়। আবারও বলছি, ট্যারোট কার্ড 1 বছরের মধ্যেকার এনার্জিকে খুব ভালো ক্যাচ করতে পারে, 2 বছরের এনার্জিকে কিছুটা ক্যাচ করতে পারে। 50% অ্যাকিউরেসি থাকে, 50% অ্যাকিউরেসি থাকে না। এটা ধরেই আমরা চলি এবং এটাই ধরে আমরা প্রেডিকশন দিই যারা ট্যারোট রিডিং নিতে চায়। আর ট্যারোট কার্ড হচ্ছে গাইডেন্স। টোটালি ট্যারোট কার্ড কিন্তু আমাদের গাইডেন্স দেয়। ট্যারোট কার্ডকে আমাদের সবার গাইডেন্স টুলস হিসাবেই ব্যবহার করা উচিত। এখানে যে কার্ড আমি সাজাই, ধরে ধরে কার্ডের মিনিংগুলো আমি বলি, অনেক ডিটেলসেই রিডিং করি, তার একটাই কারণ, যাতে আপনারা নিজেদের এনার্জিকে বুঝতে পারেন, নিজেদের মধ্যে কোথায় ভুল আছে সেগুলোর উপর কাজ করতে পারেন, এবং এই যে প্রেডিকশনটা দেখাচ্ছে আপনার বর্তমান এনার্জির উপর বেস করে আগামী দিনের প্রেডিকশন, সেটা যাতে ভুল প্রমাণিত হয়। আমরা চাইলেই যে যে অ্যাডভাইসগুলো ডিভাইন দেয় সেগুলোর উপর কাজ করে আমাদের প্রেডিকশনকে ভুল প্রমাণিত করতে পারি। আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো ক্ষমতা নেই কারোর কোনো মানুষের ফিউচারকে প্রেডিক্ট করার। সত্যি কথা বলতে, যাদের ইনটিউশন ভীষণ হাই, যারা রেগুলার স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, আমিও করি, প্রত্যেকটা মানুষ একটা মানুষের জীবনে হয়ে যাওয়া ঘটনাকে খুব ভালো বিস্তারিত বলতে পারে। অনেক মানুষ আছে আপনাকে দেখেই আপনার অতীতকে বর্ণনা করে দেবে। অনেক মানুষ আছে দূর থেকে কার্ডের মাধ্যমে আপনার ভাইব্রেশনকে বের করে দেবে। এই সব কিছুই আপনার বর্তমান এবং অতীতকে খুব ভালো করে বলা যায়। কেউ, কোনো মানুষের কোনো ক্ষমতা নেই, আমরা কেউ ভগবান নই যে আমরা আপনার ফিউচারকে প্রেডিক্ট করব। কোনো মানুষের, কারোর কোনো ক্ষমতা নেই। ভগবান আমাদের এই ইনটিউশনটা দিয়েছে বর্তমান এনার্জিকে ক্যাচ করে আপনাদের গাইডেন্সকে দিয়ে, যাতে আমরা আপনাদের আগের জীবনকে কিছুটা সচল করতে পারি, কিছুটা ক্ল্যারিটি দিতে পারি, কিছুটা গ্রোথ এনে দিতে পারি, সেই অ্যাডভাইসগুলো দেওয়ার জন্য। ভগবানের আদর্শেই আমরা চলি এবং এখানে আমি একটা মিডিয়াম। শুধুমাত্র আমার কোনো ক্ষমতা নেই, আমার কেন, কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। সবাই চ্যানেল মেসেজেস রিসিভ করে, ভগবানের গাইডেন্স, তার বলা কথাগুলো, ক্লিয়ার ভয়েসের মেসেজগুলোকে তারা নেয় এবং ডেলিভার করে। আমিও সেটাই করি। আমাকে একজন কমেন্ট করেছিলেন, খুব সুন্দরভাবে কমেন্টটা করেছিলেন। ডেফিনেটলি তার লেখায় বা বলায় কোনো অসঙ্গতি আমি দেখিনি, আমি তার কমেন্টকে লাইকও করেছি। রোম্যান্টিক রিডিংয়ে দুর্বলতার কথাগুলো না বলতে। দেখুন, রোম্যান্টিক রিডিংয়ে দুর্বলতার কথাগুলো বললে মন খারাপ হচ্ছে, আলাদা করে বলতে বলেছেন, খুব ভালো কথা, সেটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনি দুর্বল হয়ে থাকেন, রোম্যান্টিক রিডিংয়ে ভালো ভালো ভাইবস পেতে চান, হয়তো সেটা, আমি খুব ভালো ভালো ভাইবসের কথা বলে দিলাম, কিন্তু সেই এনার্জিটা এলো না। আমারও তো এথিক্সের উপর চলতে হবে। রিডিং যেরকম আসবে, সেখানে যদি আমি নেগেটিভ দেখতে পারি, আমি সেটাও গাইড করবো যে এটা নেগেটিভ আছে, এখানে চেঞ্জ করা উচিত, ডেফিনেটলি আমি বলবো। এবার যদি দেখি পজিটিভ আছে, ডেফিনেটলি আমি বলবো যে আপনার পজিটিভ এনার্জি আছে, আগামী দিনে আপনার জীবনে পজিটিভ কিছু হতে চলেছে। তো যেটা রিডিংয়ে আসবে আমি কিন্তু সেইটা বলতে দায়বদ্ধ।
ইউনিভার্সের কাছে, তার থেকে আমি নড়চড় করতে পারি না, এটা কিন্তু আমার এথিক্সের বাইরে যাবে। তাই আমাকে দিয়ে ইউনিভার্স যেটা বলাবে, যে দুর্বলতাগুলো চোখে দেখাবে, সেই জিনিসগুলোই কিন্তু আমি বলবো। সেকেন্ড জিনিস, রোম্যান্টিক রিডিংয়ে এসে যদি আপনি রোম্যান্টিক ভাবেন, সবটা কাল্পনিক করে নেন, কল্পনার জগতে ভেসে বেড়ান, সেক্ষেত্রে অনেক বড় ভুল আপনারাই করবেন। এই দুনিয়া কাল্পনিক জগৎ, রোম্যান্টিক ওয়েতে একদম চলে না। রোম্যান্টিক কথা খুব কম জায়গায় অ্যাপ্লাই হয়, সেটা আমাদের ভালোবাসার জায়গাতে, আমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে আমরা কিছু আশা করি যে সে আমাদের রোম্যান্টিক অ্যাপ্রোচ রাখবে, আমরাও কিছু রোম্যান্টিক অ্যাপ্রোচ রাখবো, একটা কোয়ালিটিস টাইম স্পেন্ড করবো, আমরা একে অপরকে বুঝবো, সেই ক্ষেত্রেই আমার মনে হয় রোম্যান্সটা কাজে লাগে। তার বাইরে বেরিয়ে গিয়ে কিন্তু কোথাও আমার মনে হয় না, আমি কখনো এই ধরনের লাইফ লিড করিনি, অন্য কারোর মানুষের হতে পারে, আমার কথা বলছি, আমার মনে হয়েছে কেরিয়ারটা ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে দায়িত্বটা ইম্পর্টেন্ট, আমার মনে হয় লিড করাটাই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষকে তার কনফিডেন্টকে বিল্ড করতে হয় এবং সেই সাহসের সাথে, কনফিডেন্টের সাথে তার জীবনে চলতে হয় একাগ্রতার সাহায্যে। ওই রোম্যান্টিক কাল্পনিক জগতে যদি আপনি থেকে থাকেন, ভুল করছেন। ওই কল্পনা, ওই রোম্যান্টিক ওয়েতেই থাকবেন, কিন্তু হার্শ রিয়েলিটিটা আপনি কখনোই দেখবেন না, আবেগপ্রবণ হয়ে থাকবেন, আবেগের বশে সব মানুষকে আপনি সিলেক্ট করবেন, আঁকড়ে ধরতে যাবেন, আর ততই আপনি কিন্তু আঘাত পাবেন। ঘোর কলিযুগ, বাস্তব খুব কঠিন, প্রত্যেকটা মানুষ সবসময় সুযোগ খোঁজে, এই সুযোগের সদ্ব্যবহার করলো, কাজ হাসিল হয়ে গেল, তারা কিন্তু কেটে পড়ে। কেউ কাউকে 100% দিয়ে ভেতর থেকে কাজ কখনোই করবে না, বা যারা আপনার সুযোগ নিয়েছে, সুযোগ নিয়ে যারা বেরিয়ে যাচ্ছে, তারা পরবর্তী দিনে এসে বলবে না এই মানুষটা আমাকে অসময়ে আমাকে এই কাজটা করে দিয়েছিল, আমাকে সাহায্য করেছিল, কখনো বলবে না। কোনো মানুষের কাছ থেকে যদি এরকম আশা করেন রোম্যান্টিক অ্যাপ্রোচ থাকবে, এ ধরনের ভাবনা ভাবেন, আবেগপ্রবণ হন, আপনার জীবন কিন্তু ভীষণভাবে কঠিন হয়ে যাবে আগামী দিনে। দায়িত্ব কর্তব্যের ভারেই কিন্তু জীবন বা সংসার চলে। এই যে যারা রোম্যান্টিক অ্যাপ্রোচ রাখে, আমার কোথাও গিয়ে মনে হয় না এই সংসার, এই ভালোবাসার মানুষের ক্ষেত্রেও যদি আমি বলি, আমার কোথাও মনে হয় না যে সেখানে কোনো রকম রোম্যান্স ফোম্যান্স আছে বলে আমি ফিল করি না। সবটাই দায়িত্ব কর্তব্য। সকাল থেকে ওঠো, একের পর এক রুটিন আছে, সেগুলো ফলো করো, তোমার দায়িত্ব কমপ্লিট করো, তোমার দায়িত্ব, তোমার কাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করো, দিনের শেষে নিজেরটা ভেবে শুতে চলে যাও। কেউ তোমার পাশে থাকবে না কিন্তু। আমি তো আমার আশেপাশের মানুষকে এই ধরনের দেখেছি, এবং আমিও ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, আমিও এভাবেই অ্যাপ্রোচ রাখি, বা আমার দেখা দৃষ্টিটাই এরকম। এবার দেখুন, সম্পর্কের জায়গায় আপনার যদি মনে হয় হ্যাঁ রোম্যান্টিক অ্যাপ্রোচ ইমোশনস দিয়েই সম্পর্ক হয়, ইমোশনস না থাকলে সেই সম্পর্কের কী বা মানে থাকলো? ডেফিনেটলি ইমোশনস দিয়েই সম্পর্ক হয়। ইমোশনসটা ব্যালেন্স থাকতে হবে, যতটা প্রয়োজন ততটা, তার বেশি যেন না দিই। যার সাথে সংসার করছেন সে যদি আপনাকে একদমই গুরুত্ব দিচ্ছে না, দিনের শেষে আপনাকে 10টা মিনিট টাইম দিচ্ছে না, আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয়, বা আপনার সাইডটা বুঝতে চাইছে না, সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্ককে ব্রেক করা উচিত। যতই আপনার ভালো লাগুক না কেন তার সাথে থাকতে, যতই আপনি তাকে ভালোবাসুন না কেন, সে আপনাকে অ্যাভয়েড যখন করছে, আপনারও সেখান থেকে বেরিয়ে আসা উচিত। কারণ একার দমে কখনো দুজনের মাঝে সম্পর্ক গড়ে ওঠে না, দুজনের সমান এফোর্ট লাগে। আর যদি আপনারা একে অপরকে গুরুত্ব দিচ্ছেন, বুঝছেন, যেখানে আপনাদের সম্পর্ক ভালো আছে, হ্যাঁ সেখানে সব কিছু সামলাতে হয়, দায়িত্বও নিতে হয়, রোম্যান্টিক অ্যাপ্রোচও রাখতে হয়, ইমোশনসও কাজ করে, লজিক্যাল মাইন্ডও কাজ করে, সব কিছু কাজ করে, সেখানে ঠিক আছে। বাদবাকি জায়গা কিন্তু এগুলো ওয়ার্ক করে না, এটা আপনাকে বুঝতে হবে। আর আপনারা যারা ডিপ্রেশনে আছেন, একের পর এক ভালোবাসার রিডিং, লাভ রিডিংগুলো দেখে রোম্যান্টিক সাইডগুলোকে ফিল না করে আপনারা ডিপ্রেশনকে কাটানোর জন্য নিজের উপর শ্যাডো ওয়ার্ক করুন। কোনো একটা চ্যানেলকে ফলো করুন যেখানে আপনার এনার্জি মিলছে, যেখানে গেলে আপনি আপনার এনার্জি ওয়াইজ রাইট ভাইব্রেশন ম্যাচ হচ্ছে, রাইট গাইডেন্স পাচ্ছে, সেই একটা চ্যানেলকে ফলো করুন। আদারওয়াইজ বাকি চ্যানেলকে ফলো করতে হবে না। আমি কখনোই বলবো না আমার চ্যানেলকে ফলো করতে, ভালো লাগলে ফলো করবেন, আদারওয়াইজ কিন্তু লিভ করতে পারেন, আমার ভিডিওকে অ্যাভয়েড করতে পারেন। যাদের সাথে আপনার ভাইব্রেশন ম্যাচ খাচ্ছে তাদের রিডিং দেখুন। আর সবচেয়ে বড় কথা, আপনাদের ডিপ্রেশন কাটানোর জন্য আপনারা সদ্গুরু, আপনারা বিকে শিবানী দিদি, আপনারা সন্দীপ মাহেশ্বরীজি, গৌর গোপাল দাস, ওনাদের কথা শুনুন, তবেই কিন্তু আপনারা গিয়ে ডিপ্রেশন কাটাতে পারবেন। ওনাদের কথাগুলো শুনুন, ওনাদের কথাগুলো ফিল করুন, এবং সেই কথাগুলো অনুযায়ী জীবনকে কাটান, সেগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আমার রিডিং দেখতে এসে যদি আপনার খারাপ লাগছে, আমি কখনোই চাইবো না খারাপ লাগুক, আপনি ভিডিওকে অ্যাভয়েড করে যান, ডেফিনেটলি অ্যাভয়েড করুন। আর সর্বক্ষণ ওই ভালোটাই আসবে, ভালোটাই আমি ফিল করব, এরকমভাবেও হয় না। আসলেই আমাদের চোখের সামনে যে জিনিসগুলো আসে নেগেটিভ হয়ে আমার দিকে আঙুল তুলছে, কেন তারা আঙুল তুলছে?
তার ডিপ ডাউনে গিয়ে ফিল করে সেই জায়গাটাকে আমাদের কাজ করা উচিত। এটাই কিন্তু করা উচিত। অনেকে সেটাকে খারাপভাবে নেয়, আমি কখনো খারাপভাবে নিই না, আমি সেটার উপর কাজ করবার চেষ্টা করি। আপনি যদি কাজ করবার চেষ্টা করেন খুব ভালো, যদি নেগেটিভ ফিল করছেন তাহলে অ্যাভয়েড করে যান। সবার আগে আপনি মোটিভেশনাল স্পিকার যারা আছে তাদের কথা শুনুন, তাদের কথাগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবার চেষ্টা করুন। আমরা যারা ট্যারোট রিডার আছি বেশিরভাগ মানুষই ডার্ক নাইট অফ দ্য সোলের এনার্জির মধ্যে দিয়েই গেছে, তারপরেই তারা ডিভাইনের কাছে সারেন্ডার করেছে। আপনি যদি এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আছেন, ডিভাইন আপনাকে সারেন্ডার করতে বলছে, আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করুন আর নিজের উপর কাজ করুন। সবার সাথে নিজেকে না মিলিয়ে নিজেকে বোঝবার চেষ্টা করুন। আমি স্বার্থপরতা বলবো না, স্বার্থপরতা হচ্ছে আমি শুধুমাত্র নিজের দিক দেখছি। আর সেলফ লাভ মানে হচ্ছে আমি নিজের দিকটাও দেখছি, তার সাথে সাথে আমি প্রত্যেকটা মানুষকেও ভালোবাসছি, প্রত্যেকটা মানুষের ইম্পর্টেন্স আছে সেগুলোকেও আমি বুঝছি, তাদের সাইডটাও বুঝবার চেষ্টা করছি। সেটা হচ্ছে সেলফ লাভ। আর ইগোটা বলছে আমি সেটা নিজের কথা খোঁজে যে নিজে আমি ভালো আছি কি না, সেই জায়গা থেকে অপারেট না করে সেলফ লাভ, সেলফ রেসপেক্টটাকে প্রায়োরিটি দিন, সেটাকে খুঁজুন, সেটা নিজের মধ্যে বীজ করুন এবং আশেপাশের মানুষজনকেও ভালোবাসুন, তাদের মধ্যে আনকন্ডিশনাল ভালোবাসাকে স্প্রেড করুন, সেই ভাইব্রেশনে থাকুন। এটা কাজ করতে দীর্ঘ 5 থেকে 6 বছর লাগে, তার কমে কখনোই এই উপর কাজ করা যায় না। ঠিক আছে, এইগুলোর উপর কাজ করুন, তবেই আলটিমেট কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। সেকেন্ড জিনিস আসি অ্যাস্ট্রোলজিতে। অ্যাস্ট্রোলজি, আমি যে ধরনের অ্যাস্ট্রোলজি, আমার কিন্তু বেসিক অ্যাস্ট্রোলজি অনেক আগে থেকেই, ছোটো থেকেই এসবের প্রতি আমার ভীষণ ইন্টারেস্ট। তখন আমি প্রায় 8-9-এ পড়ি, তখন থাকতে ইন্টারেস্ট আমার। কিছু কিছু জায়গায় আমি এসব নিয়ে চর্চা করেওছি, একদম করিনি তা নয়। হ্যাঁ, বড় বয়সে গিয়ে এগুলোর উপর আরও বেশি ইন্টারেস্ট বেড়েছে। আমার বেসিক ভিত কিন্তু অ্যাস্ট্রোলজি। আমার কাছে কেউ প্রেডিকশন নিতে এলে যখন আমি দেখতে পাচ্ছি সে টাইমিংয়ের প্রেডিকশন নিচ্ছে, অ্যাকিউরেট টাইমিংয়ের প্রেডিকশন, অ্যাস্ট্রোলজি যেভাবে টাইমিংয়ের প্রেডিকশনকে যত ভালো অ্যাকিউরেটের সাথে বলতে পারে, ট্যারোট কার্ড কখনোই পারে না। ট্যারোট কার্ড আমি তখনই রিড করি যখন কেউ আমার সাথে প্রেডিকশন নিতে আসে, যে কারোর অনুভূতি জানতে চাইছি, তার মনের ভেতরকারের ফিলিংস কী, সে আমাকে নিয়ে কী ভাবছে, তখনই আমি ট্যারোট রিডিং করি। আদারওয়াইজ কিন্তু আমি পার্সোনাল প্রেডিকশনে অ্যাস্ট্রোলজির উপরই কাজ করতে পছন্দ করি। আর অ্যাস্ট্রোলজি কী যদি বলি, সেটা হচ্ছে আপনি যখন জন্মাচ্ছেন আপনার সেই প্লেস, সেই সময়, তার উপর বেস করে সেই সময়কারের আকাশের মানচিত্র হচ্ছে আপনার হরোস্কোপের চিত্রটা হয়ে দাঁড়ায়। এই যে হরোস্কোপের চিত্রটা হয়ে দাঁড়াচ্ছে, যে যে জায়গায় যে যে ঘরে প্ল্যানেটের পজিশন আছে, এই সব কিছুই আপনি কর্মের ফলে নিয়ে এসছেন, সেগুলোই রিফ্লেক্ট হয় অ্যাস্ট্রোলজিতে। ঠিক আছে, আগের পূর্বজন্মের কর্ম আছে বলেই, এখনও কিছু না কিছু বাকি আছে বলেই আমরা মানুষ রূপে জন্মেছি। আদারওয়াইজ আমরা মানুষ রূপে জন্মাতামই না, আমাদের মোক্ষ লাভ হয়ে যেত, আমরা ইউনিভার্সাল এনার্জিতে বিলীন হয়ে থাকতাম। আমাদের এখনও কাজ বাকি আছে বলেই আমরা মানুষ রূপে জন্মাচ্ছি, মানুষ রূপেই আমরা সেই কাজটাকে পূরণ করতে পারি, এবং যে চার্টটা তৈরি হয় সেই চার্টটা আমাদের পূর্বজন্মের কর্মফলকে রিফ্লেক্ট করে। আমি পার্সোনালি অ্যাস্ট্রোলজি হিসেবে যে চার্ট দেখি, আমি কখনো জন্মছক দেখি না। যারা আমার কাছে প্রেডিকশন নিতে আসে, যখনই আমি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিই, যারা জানেন, এখানে আমি যেটা বলছি যদি কেউ পড়াশোনা করে থাকেন, জেনে থাকেন, তাহলে তারা বুঝতে পারবেন আমি একজন কেপি অ্যাস্ট্রোলজার। আমি সবসময় হোরারি অ্যাস্ট্রোলজি বা টাইম চার্টের উপর প্রেডিকশন করতে পছন্দ করি। আমি একটা নাম্বার নিই, সেই নাম্বারের উপর বেস করে একটা চার্ট ক্রিয়েট করি, বা এই সময় এই মুহূর্তের আকাশের মানচিত্র কী আছে, এই সময়ের চার্ট অনুযায়ী আমি প্রেডিকশন দিতে পছন্দ করি। কারণ আপনি এই মুহূর্তে আসছেন, এই মুহূর্তের এনার্জিকে আমি অ্যাস্ট্রোলজির মাধ্যমে দেখি, এবং এই মুহূর্তের এনার্জির উপর আগামী ফিউচার আপনাদের কেমন হতে চলেছে, আপনারা কখন জব পাবেন, কোনো কোর্ট কেস চলছে সেটা কবে ক্লিয়ার হবে, সেটা আপনাদের ফেভারে যাবে কিনা, বা আদারওয়াইজ আপনাদের ইনকামটা কেমন হবে, আপনাদের হেলথ কন্ডিশন কেমন থাকবে, কোনো বেটারমেন্ট হবে কিনা, বা কোনো হসপিটালাইজেশন আছে কিনা, কোন কোন এরিয়ায় হেলথ প্রবলেম হতে পারে, এই সব কিছুই কিন্তু আমি হোরারি অ্যাস্ট্রোলজির মাধ্যমেই চেক করি, বা আমি টাইম চার্টের উপর বেস করেই কিন্তু চেক করি। আমার কখনো কোনো পার্সন রিডিং নিতে এলে আমি কখনোই তার বার্থ চার্ট দেখি না, কারণ বার্থ চার্ট হচ্ছে তার পূর্বজন্মের কর্মের ফল। জন্মানোর পর সে এতগুলো বছর চলে গেছে, এতগুলো বছর নিজের উপর কাজ করেছে, সেখানে সে কিছু ভালো কাজও করবে, সেখানে কিছু সে খারাপ কাজও করবে। তো তার উপর বেস করে এই মুহূর্তের চার্ট কী বলছে, সেই চার্ট অনুযায়ী কিন্তু আমি আগামী দিনে প্রেডিকশন দিয়ে থাকি। যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানেন তারা আমার কথা বুঝতে পারবেন, আদারওয়াইজ মানুষ হয়তো আমার কথা বুঝতে পারবে না। আমি এই ধরনের অ্যাস্ট্রোলজি কিন্তু রিড করে থাকি। তো সব কিছুই কিন্তু বর্তমান এনার্জির উপর দাঁড়িয়ে প্রেডিকশন দেওয়া হচ্ছে। আপনারা চাইলেই প্রেডিকশনকে বদলাতে পারেন,
চাইলেই প্রেডিকশনকে বদলানো যায়। আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। যে আপনারা যদি নিজেদের উপর কাজ করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের প্রেডিকশনকে কিন্তু ভুল প্রমাণিত করতে পারেন। তাই এই ট্যারোটকে আপনারা গাইডেন্স হিসাবে নিন। নেগেটিভ এলে দেখুন আমি নেগেটিভটাই বলবো, পজিটিভ এলে পজিটিভ বলবো। যদি ভালো লাগে আমার চ্যানেলকে দেখতে পারেন, না হলে কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন। যাই হোক, অনেক কিছু বললাম, বোঝানোর চেষ্টা করলাম। এর আগেও বলেছি বোঝানোর ভীষণভাবে চেষ্টা করি যে এই জায়গায় কাজ করুন, তবে আপনাদের এনার্জিতে বদল আসবে। ভালো এনার্জি থাকলে বলেও দিই ভালো এনার্জি আছে, যদি আপনারা চেয়ে থাকেন তাহলে এনার্জিকে ক্লেম করতে পারেন, সেটাও বলে দিই। আদারওয়াইজ যদি আমি বলি এগুলোর উপর কাজ করা উচিত, কাজ করুন, আপনাদের প্রেডিকশন বলতে যাবে। আমরা ইনটিউশন দ্বারা ভবিষ্যৎকে বলতে পারি, কিন্তু খুব কম সময়ের জন্য সেটা ম্যাচ করে। 1 মাস 2 মাস আমাদের ইনটিউশন কিন্তু অনেক দূর পর্যন্ত কখনোই যায় না, ঠিক আছে? আমরা অনেক দূরের ভবিষ্যৎকে কিন্তু কখনোই ক্যাচ করতে পারবো না, কেউই পারে না। আর এনার্জি দ্বারা সব কিছু বদলে দেওয়া যায়, এটাকে বিশ্বাস করুন এবং নিজের সাথে নিজে কমিটমেন্ট থাকুন, কমিটমেন্টগুলো পালন করার চেষ্টা করুন, শ্যাডো ওয়ার্ক করুন, আপনাদের জীবন বদলে যাবে। অনেক কিছুই বললাম, তো এবার রিচ করা যাক। এখানে আজকে কোনো কার্ড রাখা হয়নি, ঠিক আছে? আমি পাইল দিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। এখানে আমি পাইল রেখে দিয়েছি, 2টো ব্রেসলেট রেখেছি। পাইল বানে যে ব্রেসলেটটা রেখেছি এটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেশন ব্রেসলেট। যাদের ডিপ্রেশন আছে তাদের কাটাতে হেল্প করে ডিপ্রেশনকে, এবং ওভার থিঙ্কিংকে কাটাতে ভীষণভাবে হেল্প করে। এটা অ্যান্টি ডিপ্রেশন ব্রেসলেট, এবং এটা হচ্ছে পিস ব্রেসলেট। অনেক সময় রিডিংয়ে বলি আপনারা চাইলে পিস ব্রেসলেট ওয়্যার করতে পারেন, এটা সেই পিস ব্রেসলেট। এটা পাইল 2তে রেখেছি। যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। 1 সেকেন্ড, আমি একটুখানি জুম করে দিচ্ছি। তো আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ট্যারোটকে গাইডেন্স হিসেবে নিতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন। এটা জেনারেল রিডিং, এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আর হ্যাঁ, আজকে তো টপিকটার কথাই বলা হয়নি, থাম্বনেলে হয়তো দেখেছেন। 4/4 পোর্টালের উপর টপিক, কোন 4টে এরিয়ায় আপনাদের কাজ করা উচিত। ইউনিভার্স আপনাদের এই 4/4 পোর্টালে কোন 4টে দুর্বলতার উপর কাজ করতে বলছে সেটা আজকে রিডিং থেকে দেখে নেব, ঠিক আছে? আশা করছি পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিং স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 অ্যান্টি ডিপ্রেশন ব্রেসলেটটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেব একটুখানি আপনাদের কারেন্ট এনার্জি। কার্মিক পার্টনার, মেডিটেশন, মাস্ক। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি বর্তমানে সাফার করছেন, কোনো কার্মিক পার্টনারের সাথে ডিল করছেন, বা পাস্টে গিয়ে, আমি যদি পাস্টে যাই তাহলে আপনি কোনো কার্মিক পার্টনারের সাথে ডিল করেছিলেন, ঠিক আছে? দেখুন যার সাথে ডিল করেছিলেন সেই পার্সনটা কারোর হাত ধরে চলে যাচ্ছে, আপনি দূর থেকে বসে তাকিয়ে দেখছেন। পিকচারটা এরকমই, তো এরকমই ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটেছিল। যেখানে আপনার পার্টনার ধেয়ে বেরিয়ে যাচ্ছে, অন্য কারোর সাথে চলে যাচ্ছে, সেখানে এই যে কর্ডটা, তার হৃদয়ের সাথে আপনার হৃদয়ের কানেকশনটা রাখবার কি দরকার? এখনো পর্যন্ত এই কর্ডটা কিন্তু আপনারা কাট করেননি, তার কথা ভাবেন। অনেকে বলবে না আমি ভাবি না, আমি তাকে চাই না, না চেয়েও আপনারা কিন্তু তার কথা ভাবছেন মানেই তাকে এনার্জি দিচ্ছেন। এখনও কর্ডটা কাট করেনি, এনার্জেটিক্যালি আপনারা কানেক্টেড আছেন। এনার্জেটিক্যালি কর্ড কানেক্টেড করতে গেলে এক কর্ড কাটিংয়ের মাধ্যমে, কর্ড কাটিং রিচুয়াল হয়, সেটার মাধ্যমে করা যেতে পারে। আর এক আপনাদের রেগুলার পুনঃ মেডিটেশনটা করতে হবে। কি বলতে হবে? বলতে হবে আই রিলিজ অ্যান্ড ফরগিভ ইউ, মানে ইউ মানে হচ্ছে আপনার পার্টনারের নামটা নিতে হবে। আপনারা খাতায় লিখে রাখতে পারেন এটা কি বলবেন আপনারা। আই রিলিজ অ্যান্ড ফরগিভ বলে আপনাদের পার্টনারের নামটা নেবেন, এবং সেই পার্টনারের নামটা নিয়েই আপনারা আবার এটা বলবেন যে সেই পার্টনারটাও আপনাদের ফরগিভ করে দিয়েছে এবং রিলিজ করে দিয়েছে, ঠিক আছে? আই রিলিজ অ্যান্ড ফরগিভ ইউ, হি রিলিজ অ্যান্ড ফরগিভ মি। এই জিনিসটা আপনাকে চান্ট করতে হবে রেগুলার, তাহলে আপনারা কিন্তু এনার্জেটিক্যালি কানেক্টেড যেটা ছিলেন সেটা ডিসকানেকশন হয়ে যাবে। আর আপনারা রিচুয়ালও করতে পারেন, রিচুয়ালসের মাধ্যমে কাট করা যায়, সেটাও আপনারা চাইলে কিন্তু করতে পারেন। এই যে এখনও পর্যন্ত সেই ভার, সেই যে কটটা কাট করেননি, সেগুলো মনের মধ্যে রেখে দিয়েছেন। মনের মধ্যে রেখে দেওয়ার জন্য কি হচ্ছে বলুন তো? আপনারা ভালো থাকতে পারছেন না, মাস্ক পরে আছেন, মুখোশ, বাইরে দেখাচ্ছেন আমি খুব ভালো আছি, কিন্তু একদমই ভালো নেই।
ভেতরে ভেতরে কিন্তু আপনাদের কোনো হাসি নেই, হয়তো হাসিও নেই, হয়তো কান্নাও নেই, খানিকটা ভেতর ভেতর আপনারা পাথর হয়ে গেছেন, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছেন আপনি খুব ভালো আছেন, বাইরে থেকে আপনি খুব হাসছেন। এই জায়গাটাকে এখনও হিল করা বাকি আছে। আপনি যদি মেডিটেশন করে এই জায়গাটাকে হিল করেন, মেডিটেশন করে করে 7 চাকরার ব্যালেন্স করে ফেলেন এবং ম্যানিফেস্ট করেন ভালো জিনিসকে, ভালো নতুন অপরচুনিটি আপনার জীবনে আসুক, সেই ক্ষেত্রে ভালো জিনিসকে দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি, এটা এক সেকেন্ড, ম্যানিফেস্টেশনের কার্ডটায় কত ফানুস, একটা মানুষ এই ফানুসগুলোকে উড়িয়ে দিয়েছে ডিভাইনের উদ্দেশ্যে। কি কি এই ফানুসে লেখা আছে একটু দেখতে পাচ্ছেন? মানি লেখা আছে এখানে, দেখুন মানি এখানটা লেখা আছে, এখানে ডিএম লেখা আছে, এখানে ডিএফ লেখা আছে। ডিএম হচ্ছে ডিভাইন মাস্কুলাইন, ডিএফ হচ্ছে ডিভাইন ফেমিনাইন। এই ধরনের এনার্জিকে আপনারা ম্যানিফেস্ট করুন। পুরনো কার্মিক পার্টনার যারা ছিল তারা চলে গেছে, তারা আপনার জীবন থেকে চলে গিয়ে ভালো করেছে, ডিভাইন আপনার সাথে ভালো কাজ করেছে, ডিভাইন আপনাকে সাপোর্ট করেছে। এইটা ভেবে নিজেকে আপনি কষ্ট না দিয়ে হিল করুন, মেডিটেশন করুন, 7 চাকরাকে ব্যালেন্স করুন এবং নিজের মধ্যে আপনি মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স করুন। মানে আমার কাউকে দরকার নেই, আমার মধ্যে মাস্কুলাইন এনার্জিও আছে, আমার মধ্যে ফেমিনাইন এনার্জিও আছে, আমি ছেলেদেরও কাজ করতে পারি, আমি মেয়েদেরও কাজ করতে পারি। এই ধরনের এনার্জিতে আসুন। যখনই আপনি এই ধরনের এনার্জিতে আসবেন এবং ডিভাইনের কাছে সমর্পণ করে দেবেন, কোনো একটা ম্যানিফেস্টেশন, কোনো একটা ইচ্ছা আপনি পূরণ হয়ে গেছে এটাকে ভেবে আপনি ডিভাইনের উপর সমর্পণ করে দেবেন, তখনই কিন্তু ডিভাইন আপনার সামনে নতুন অপরচুনিটি এনে দেবে, ডিভাইন পার্টনারের সাথে আপনার মিলিয়ে দেবে। দেখুন এখানে কি কার্ড এসেছে, নিউ ডোরস ওপেনিং, নতুন একটা দরজা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। আপনারা এখনও অনেকেই আছেন, অনেকে কমেন্ট করেনও, আমি দেখেছি যে ওই পার্টনারটা ফিরে এলে আমি তাকে কখনো ফিরিয়ে দেবো না, আমি তাকে আমার করেই রাখবো। আরে বাবা, যে চলে গেছে ডিভাইন চলে যাওয়ার জন্যই তো তাকে আপনার কাছ থেকে দূরে করে দিয়েছে, কেন তাকে চাইছেন? তাকে যেতে দিন, নতুনকে সবসময় অ্যাকসেপ্ট করতে হয়। একই পুরনো বই কতবার পড়বেন, সে তো পুরনো, তাকে তো পুরো পড়ে ফেলেছেন এবং পড়ার পর তাকে তো আপনি রাখতে চেয়েছিলেন, সে তো নিজে থেকে চলে গেছে। দেখুন একটা সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের সম্পর্কে বাধা দেয়, এটা যদি ফ্যামিলি হয়, ফ্যামিলি বাধা দিচ্ছে, সে ফ্যামিলিকে মানিয়ে আপনার কাছে আসতে পারছে না, তার কিছুটা টাইম লাগছে, তাকে কিছুটা টাইম দেওয়া উচিত, সেক্ষেত্রে ঠিক আছে আপনি ওয়েট করতে পারেন। আদারওয়াইজ সে যদি কোনো একজন পার্টিকুলার মানুষের হাত ধরে চলে গিয়ে থাকে, আপনাকে পাত্তা দেয়নি, সে যদি ফিরেও আসে আপনারও পাত্তা দেওয়া উচিত নয়। এই মানুষটা আবার ফিরে এসে আপনার প্রতি একই আচরণ করতে পারে, আবার ফিরে আসলো, আবার ইউজ করলো, আবার ছেড়ে আপনাকে চলে গেল। কি গ্যারেন্টি আছে সে আপনাকে আপনার করে রাখবে, আপনাকে ফিরিয়ে দেবে না? কোনো গ্যারেন্টি আছে কি? নেই। তাই এই পার্সনটা যদি ফিরেও আসে আপনার ফিরিয়ে দেওয়া উচিত। আর একটা জিনিস বলবো, হিউম্যান নেচার হচ্ছে আমাদের জীবনে যে যতক্ষণ থাকে তখন আমরা তাকে ভ্যালু দিই না, সে যেই চলে যায় আমাদের জীবন থেকে আমরা তখন তার ভ্যালুটা বুঝতে পারি। এটা হিউম্যান নেচার। সে এখন আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, দূর থেকে হয়তো তার আপনার এনার্জিকে ক্যাচ করতে পারছে বা আপনার গুরুত্বটা সে বুঝতে পারছে, আপনার গুরুত্বটা বুঝে সে আপনার কাছে ফিরে এলো, ঠিক আছে, আমি মানলাম সে আপনার কাছে ফিরে এলো, আপনিও তাকে রাখতে চাইছেন, আপনার করে আপনি তাকে রেখেও দিলেন। এবার কি হচ্ছে, আপনার করে যখন আপনি রাখলেন, সেই ব্যক্তিটা আপনাকে পেয়ে গেল। হিউম্যান নেচার কাছের মানুষকে বোঝে না, দূরের মানুষকে গুরুত্ব দেয়। তখন কি হবে, আপনি তার কাছে চলে এলেন, সে কিন্তু আপনাকেও গুরুত্ব দেবে না, তখন যাকে ফেলে রেখে এসেছে তার কথা আবার ভাববে, তার কাছে আবার ফিরে যেতে চাইবে। এটাই হিউম্যান নেচার। তো এই নেচারের জন্য কোনো পুরনো মানুষকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করা উচিত নয়, এটাই হওয়া উচিত, এটাই আপনি করুন, নতুনকে এই অ্যাকসেপ্ট করুন। দেখুন এখানে দেওয়াই আছে নিউ ডোর ওপেনিংস, নতুন দরজা খুলবে, নতুনকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে রেডি করুন, সমস্ত কটকে কাট করে দিন। এটা দয়া করে কাজ করুন নিজের উপর। কোনো কাল্পনিক জগতে কোনো মানুষকে নিজের করে রেখে দিয়ে কাল্পনিক জগতে না ভেবে, রোম্যান্টিক লাভ রিডিংগুলো পেলেন যারা আপনাকে বলছে খুব ভালো হবে, একসাথে আপনারা আবার মিলে যাবেন, এই মানুষটা আবার আপনার কাছে ফিরছে, ফিরে তো আসবে, এনার্জি বলছে ফিরে আসবে, সেই মানুষটা ফিরে তো এলো, কিন্তু ফিরে এসে কতক্ষণ থাকবে এই গ্যারেন্টি কি কার্ড দিতে পারবে? দিতে পারবে না। 6 মাস 1 বছর, তারপর দেখবেন আবার সে তার মন অন্যদিকে চলে গেছে, আবার সে তার মন বাইরে চলে যাচ্ছে, অন্য কোনো মানুষকে সে ভালোবাসছে, হয় এগুলো হয়েই থাকে। তো কেন আমি পুরনোকে অ্যাকসেপ্ট করবো? কখনোই অ্যাকসেপ্ট করা উচিত না। কোন 4টে দুর্বলতার উপর আপনার কাজ করা উচিত চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা আমার নতুন কার্ড, ঠিক আছে, এটা আমি ফার্স্ট টাইম রিড করছি। দেখি 4 আচ্ছা, পোর্টালকে একটুখানি বলে দিই। পোর্টাল মানে হচ্ছে এক একটা গেট, এটা এক একটা অপরচুনিটি এনে দেয়। এক একটা গেট তুমি তোমার জীবনে খোলো, নিজের উপর কাজ করো এবং এই পোর্টাল থেকে নেক্সট পোর্টালে তুমি গিয়ে আফটার 30 ডেজ পর গিয়ে দেখতে পাবে তোমার জীবনে কিছু না কিছু পরিবর্তন এসছে। এই পরিবর্তন করার কথাই কিন্তু পোর্টাল বলে। পোর্টাল মানে হচ্ছে নিউ অপরচুনিটি, নতুন সুযোগও আসবে, সেই সুযোগকে ইউজ করো, নিজেকে পরিবর্তন করো, নিজের উপর কাজ করো এবং নতুন নতুন একটা দরজা খোলো, ঠিক আছে? তো এটার জন্য এই রিডিংটা আজকে করছি। ডিসিট,
কমিউনিটি, দেখতে পাচ্ছেন কার্ডগুলো, দ্য সান, অ্যাকশন। আচ্ছা, অ্যাকশনের কার্ড এসছে, আপনারা দেখতে পাচ্ছেন না। এবার আশা করছি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চলুন ডিসিডের কার্ডটা কেন এলো সেটা একটু চেক করে নেওয়া যাক। এখান থেকে যে 4টে জায়গায় কাজ করতে বলা হচ্ছে, প্রথমত তো আপনাকে এই যে ডিসিড, আপনি নিজেই নিজের ইভিল, নিজেই নিজের উপর খানিকটা গিল্ট ফিল করেন, এই দোষ ওই দোষ সেই দোষ, নিজেকেই নিজে ছোট মনে করেন। আপনার নিজের এই নেগেটিভিটি কিন্তু আপনার অরাকে, আপনার মাইন্ডসেটকে নেগেটিভ করে তুলছে। সেই জায়গাতে কিন্তু বদল আনা উচিত। আপনাকে আরেকটু স্পিরিচুয়াল গ্রো করতে হবে। আপনি যদি স্পিরিচুয়াল গ্রোথ চাইছেন, প্র্যাকটিস করছেন, আরেকটু মনোসংযোগ দিতে হবে। তাহলে এখান থেকে যে ভাইব্রেশনটা আছে 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। সেকেন্ড জিনিস হচ্ছে, ওভার থিঙ্কিংকে কিন্তু আপনাদের কম করতে হবে। অন্যের কথাকে কানে না নিয়ে বা অন্যকে জেলাস ফিল না করে তার জীবনে সে কতটা এগিয়ে গেল বা সে তার পার্টনারকে নিয়ে কতটা হ্যাপি আছে, আমি থাকতে পারলাম না, এগুলোকে ফিল না করে আপনাকে মনোসংযোগটা কিন্তু নিজের উপর খানিকটা করতে হবে। এটা এখান থেকে ভীষণভাবে ক্লিয়ার মেসেজ আসছে। দ্য মুন, সবাইকে ইমোশনাল অ্যাপ্রোচ না রাখতে বলা হচ্ছে। ভীষণভাবে ইমোশনাল, খুব কাছের ভাবেন, এবং যাদেরকেই কাছে ভাবেন, কাছে যত যান, সেই মানুষগুলো তত দেখবেন আপনাকে কামড় বসাচ্ছে, আপনার জীবনকে হেল করে দিচ্ছে। সেই মানুষগুলোকে পরবর্তী দিনে আপনি বুঝতে পারেন যে এই মানুষগুলোকে যাদেরকে কাছের ভেবেছিলাম তারা কাছের ছিল না। এই ইমোশনসটাকে বস করতে বলা হচ্ছে। ইমোশনাল জায়গাটা ব্যালেন্স করবার জন্য আপনারা পিঙ্ক কোয়ার্টসের ক্রিস্টাল ওয়্যার করতে পারেন, অথবা আপনারা হার্ট চক্রাকে হিল করতে পারেন। হার্ট চক্রাকে হিল করলে আমরা অনেকাংশে অনেক কিছুকে ব্যালেন্স করতে পারি। হার্ট চক্রা আমাদের আপার 3টে চক্রা এবং লোয়ার 3টে চক্রাকেও কিন্তু ব্যালেন্স করতে ভীষণভাবে হেল্প করে। এই চক্রায় আপনারা কাজ করুন। এখানে কমিউনিটির কার্ডটা এসছে। কমিউনিটির কাজটা বলছে আপনি নিজের উপর ফোকাস থাকুন, ওভার থিঙ্কিংকে কম করুন। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের আরেকটু যেমন দরকার আছে, তেমনি একঘেয়ে এক ঘরে হয়ে না বেঁচে কমিউনিটি, সমাজের সাথে মিশতেও আপনাকে বলা হচ্ছে। মানুষের সাথে মিশুন, মানুষের সাথে কথা বলুন। না বললে আপনি সমাজ সোসাইটিকে জানতে পারবেন না, মানুষ কতটা খারাপ হতে পারে সেটাও ফিল করতে পারবেন না। আর এক সময় দেখবেন এই ঘোর কলিযুগেও অনেক মানুষ আছে, আমি বলবো না এরকম মানুষ নেই, যে অনেক মানুষও নিঃস্বার্থভাবে কাজ করে দেয়, সেই মানুষকেও আপনি ফিল করতে পারবেন না। আঘাত প্রচুর পাবেন, জীবনে আঘাত এলে তবেই আমাদের আকাল ফেরে, মানে বুদ্ধিটা, টনকটা নড়ে, আদারওয়াইজ টনক নড়ে না। আঘাত পাওয়াটা জীবনে দরকার। এই যে আমি এখানে বসে আছি না, আমাকে রুল করছে হচ্ছে স্যাটার্ন। 8 নাম্বার 8 তারিখ আমার জন্ম, তো সেই অনুযায়ী আমাকে রুল করছে হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়, আমিও ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড। স্যাটার্ন ভীষণ প্র্যাকটিক্যাল পার্সন, আমিও ভীষণ প্র্যাকটিক্যাল পার্সন। এবং যদি আমি আমার কথা দেখি, স্যাটার্ন অনেক হার্ডওয়ার্কিংয়ের পর তারপর গিয়ে রেজাল্ট দেয়। আমি জীবনে এখনও হার্ডওয়ার্কিং করে যাচ্ছি। সেকেন্ড জিনিস, স্যাটার্ন যে হয় ছোটো থেকে অনেক জিনিস, স্যাটার্ন না মানুষকে দেখতে শেখায়, মানুষকে চিনতে শেখায়। এমন কিছু মানুষকে তোমার জীবনে এনে ফেলবে যাতে তুমি আসল দুনিয়াটা কী সেটা দেখতে পারো, সেখান থেকে আঘাত পাও এবং নিজেকে ম্যাচিওর করতে পারো। আমি ছোটো থেকে এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে বড় হয়েছি, তো আমি অনেক ছোটো থেকে অনেক বেশি ম্যাচিওর। তো সেই জিনিসটার কথাই কিন্তু আপনাকে বলা হচ্ছে, আপনি ম্যাচিউরিটির সাথে সব কিছু ডিল করুন। সবার সাথে মিশুন, কিন্তু বাচ্চাদের মতো বিহেভ করে না। ম্যাচিউরিটির সাথে ডিল করতে হবে, সবার সাথে মিশতে হবে, সোশ্যালাইজেশনের দরকার আছে। আপনি যদি মানুষের সাথে না মেশেন, মানুষের সাথে ডিল না করেন, কথা না বলেন, কোনোদিন কনফিডেন্ট বিল্ড হবে না। বাইরে বেরোতে গেলেই, মানুষের সাথে দুটো কথা বলতে গেলেই আপনার মনে হবে আমি যদি এই কথাটা বলে দিই তাহলে মানুষ কী ভাববে। সেই আশায় আপনি আর মনের কথাটা বলতেই পারবেন না, মনের কথা মনের মধ্যেই চেপে রেখে দেবেন এবং কনফিডেন্টও বিল্ড হবে না। কিছু কথা আপনাকে কনফিডেন্টের সাথে বলতে হবে, আউটস্পোকেনের দরকার আছে, সেই জায়গাটাকে কিন্তু এখানে বুঝতে বলা হচ্ছে। চলুন কমিউনিটির কার্ডটা কেন এসছে একটু চেক করে নেওয়া যাক। 2 of Wands, অপেক্ষা। এখানে যদি কারোর জন্য কোনো অপেক্ষা থেকে থাকে, সেসব অপেক্ষা বাদ দিন। কারোর জন্য ধৈর্য ধরে দূর থেকে চেয়ে অপেক্ষা করে সে কখন আসবে সেই সব না করে আপনি নিজের সেম ভাইব্রেশনের বন্ধুদের সাথে মিশুন, বন্ধু বানান। বন্ধু মানে আমি একেবারে বলছি না বাবা গো বাছা গো বলে সবাইকে আঁকড়ে ধরতে,
একটা কমিউনিটির মধ্যে থাকতে, কিছু মানুষের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে, যাদের সাথে আপনার এনার্জি ভাইবস ম্যাচ হবে তাদেরকে বন্ধু হিসেবে রাখবেন, দুটো এক্সট্রা কথা বলতে পারেন, তার বাইরে আপনি বেরিয়ে গিয়ে এক্সট্রা কথা বলবেন না। যতটুকু দরকার ততটুকু বলবেন, যতটুকু দেওয়ার প্রয়োজন হবে ততটুকু দেবেন, তার বেশি দিতে যাবেন না। আর এক্সট্রা কথা বলা মানেই একটু বাড়িয়ে চাড়িয়ে বলতে গেলাম বা অনেক কথা গড়গড় করে বলে দিলাম, সেটা একদমই করবেন না। কিছু কথা নিজের পেটের মধ্যেই রাখবার চেষ্টা করবেন। সবাইকে সব কথা বলার জন্য হয় না, এটা আপনাকে বুঝতে হবে। নিজের কথা বলার উপর আপনাকে কন্ট্রোল করতে হবে। আমার কাছে একটা ব্রেসলেট আছে, কমিউনিকেশন পাওয়ারকে বাড়ানো থ্রোট চাকরার ব্রেসলেট। সেটা এই মুহূর্তে আপনার হাতের সামনে নেই, আছে হয়তো খুব দূরেও নেই, বাট ঠিক আছে, আমি পরে কখনো দেখাবো। এই ধরনের ব্রেসলেট চাইলে আপনারা ওয়্যার করতে পারেন, অথবা আপনারা থ্রোট চাকরার উপরও কাজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, সেটাও হিল হয়ে যাবে। এখানে দ্য সান কার্ড, সান কার্ড না নিউ বিগিনিংসকে বোঝায়। নতুন কিছু শুরু করুন, সূর্যের আলোকে গায়ে মাখুন। পুরনো কি হয়ে গেছে, এখানে আমি একটা নিউবর্ন বেবি দেখতে পাচ্ছি। আপনাদের নতুন জন্ম হয়েছে, সেটা ভাবুন যে আমি একদম নতুন জন্মেছি, পুরনো খোলস মুছে ফেলেছি, কিচ্ছু নেই, নতুনভাবে বাঁচতে হবে। সেরকমভাবে বাঁচতে শিখুন, সূর্যের আলোকে নিজের গায়ে মাখুন। মানে সূর্যের আলোকে গায়ে মাখা মানে সূর্যের তলায় এই গরমকালে বসে থাকতে একদমই বলছি না। আপনার জীবনে এগোতে গেলে, আপনার জীবনে স্থান কী দেয়, নেম ফেম দেয়, গ্লোরি দেয়, নিজেকে নিয়ে গর্ব করতে গেলে যে আমি এটাতেও পারদর্শী, তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটাতে পারদর্শী। একটা ক্ল্যারিটিতে আসুন। সূর্যের আলো স্বচ্ছ করে তোলে, দিনের আলো, এই যে দিনের শুরুটা হয় আলো দিয়ে হয়, আলোতে জীবনটাকে ভরিয়ে দিন, আনন্দে জীবনটাকে ভরিয়ে দিন, এবং একটা ক্ল্যারিটিতে আসুন কোন জায়গায় আপনাকে কাজ করতে হবে, কোনটাকে নিয়ে কাজ করলে আপনি নেম ফেম পাবেন, নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন, সেই এরিয়াতে আপনি কাজ করা শুরু করুন, শূন্য থেকে কাজ করা শুরু করুন, নিউ বর্ন বেবির মতো। তাহলেই কিন্তু আপনি সানের মতো জ্বলে উঠতে পারবেন। সান কার্ডের এনার্জিটাও চেক করে নেব। দ্য ফুল কার্ড এলো, নিউ জার্নি, রিস্ক নিন। সান যে তাপ দিচ্ছে, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদের তাপ দিচ্ছে, রিস্ক নিতে হবে, ভয় পেলে চলবে না। এক পা বাড়ালেই খাদে পড়ে যাব, সেইটা না ভেবে আপনি রিস্ক নিন। আর এখানে দেখুন একটা ডগ আছে, এটা হচ্ছে ডিভাইন গাইডেন্স। এই স্পিরিচুয়াল যদি প্র্যাকটিস করে থাকেন, আপনি ডিভাইন গাইডেন্সকে পেতে থাকবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন। ডিভাইন গাইডেন্সকে ক্যাচ করে সেই অনুযায়ী কাজ করতে কিন্তু এখানে বলা হচ্ছে। সেকেন্ড জিনিস, এখানে যে কার্ডটা এসছে, এই কার্ডটা এটা হচ্ছে অ্যাকশনের কার্ড। আপনাকে অ্যাকশন, এই যে নিউ জার্নি, আপনাকে যেমন পদক্ষেপ নিতে হবে, তেমনি অ্যাকশনের কাজটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে অ্যাকশন ওরিয়েন্টেড থাকতে হবে। মানে কিছু একটা ডিসিশন নিলাম, হঠাৎ ডিসিশন নিয়েই তার উপর ঝাঁপিয়ে পড়লাম, ব্যাপারটা এরকম নয়। যে জিনিসটা আপনি শুরু করছেন সেটাকে আপনাকে রোজ রেগুলার কন্টিনিউ করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আপনি নিজেকে হিল করছেন, নিজেকে শুধরাতে চাইছেন, কার্মিক পার্টনারের সাথে যে কর্ডটা আছে সেটাকে কাট করতে চাইছেন। এই যে মেডিটেশন করবার কথাটা বললাম, বা এই যে চান্ট করবার কথাটা বললাম, আই রিলিজ অ্যান্ড ফরগিভ ইউ, হি রিলিজ অ্যান্ড ফরগিভ মি, এই যে এটা আপনি চান্ট করবেন, এটা 1 দিন 2 দিন 5 দিন 2 সপ্তাহ করলেন, তারপর আর করলেন না, তাহলে কাজে দেবে না। আপনাকে রেগুলার প্রত্যেকটা দিন করে যেতে হবে। যে জায়গায়, যে এরিয়ায় আপনি পদক্ষেপ নিচ্ছেন, পা ফেলছেন, রিস্ক নেওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাটাকে ভরসা করে সেই জায়গাটার উপর ডেলি আপনাকে কাজ করতে হবে। নতুন নতুন নিজের ব্রেনকে শার্প করতে গেলে একই জিনিস বারবার পড়তে লাগে। কোথায় আমার ভুল হচ্ছে, কোন জায়গাটা আমি পড়তে পড়তে মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি, সেই জায়গাটা আমাদের বারবার পড়তে লাগে। তো জীবনটাকেও না ঘষা মাজা করতে হয়, ব্রেনটাকে আরও শার্প করতে গেলে, নিজের জীবনটাকে আরও সুন্দর করতে গেলে। তো সেই জায়গাটায় ঘষা মাজা করুন। আপনি যে পদক্ষেপটা নিচ্ছেন সেই জায়গায় কনসিস্টেন্সি রাখুন। যদি কোনো পড়াশোনা চালু করেন, স্টাডি করছেন, কোনো কোর্স করছেন, সেটার উপর পুরো ফোকাস দিন, কনসেন্ট্রেশনের সাথে কাজ করুন। কাজ করতে করতে মনোযোগ যাতে অন্য জায়গায় চলে না যায়, ঠিক আছে? এটা কিন্তু এটাই বলছে। তাও আমি একবার চেক করে নেবো অ্যাকশনের কার্ডটা এখানে কেন এলো। হুইল অফ ফরচুন, সময় বদলাবে এবং আপনার হাত ধরেই এই সময় বদলাবে। আরও যত বয়স বাড়বে, আরও যত আপনি ঘষা মাজা করবেন, ধীরে ধীরে সময়ের চাকা একটু করে তো এমনিতেই বদলাচ্ছে, অলরেডি বদলানো শুরু হয়ে গেছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি হয়তো এখনও ফিল করছেন যে এই পার্টনারটা আমার কাছে ছিল, কেন চলে গেল। এই যে পার্টনারটা চলে গেছে, এই পার্টনারটা চলে গিয়েই আপনার জীবনে আসার আলো দেখিয়ে দিয়ে গেছে। এই পার্টনারটা চলে গিয়েই, পার্টনারটা কার্মিক ছিল, সে আপনাকে রিলিজ করে দিয়ে আপনাকে হালকা করে দিয়ে গেছে। এমনিতে আপনার জীবনের ভাগ্যের চাকা অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে এই জিনিসগুলো আরও ফিল করতে পারবেন, আরও আপনার জীবনে অভিজ্ঞতা বাড়বে এবং আরও জীবন আপনার সুন্দর হয়ে উঠবে এবং আপনার হাত ধরেই হবে। এই জিনিসগুলো যদি আপনি টোটালি করতে পারেন, খুব ভালো মতো আপনার ভালো সময় আসতে চলেছে এবং প্রচুর সাকসেস পাবেন। এটাও 10 নাম্বার কার্ড।
10 নাম্বার কার্ড মানে 1কে বোঝায়, দ্য সানের ইন্ডিকেশন। খুব সুন্দরভাবে আপনি জ্বলে উঠবেন সানের মতো, নেমফেম পাবেন, সময়ের চাকা বদলাবে। আজ যে মানুষগুলো আপনাকে হেয় করছিল, কাল আপনাকে নিয়ে গর্ব করবে, আপনাকে দেখার জন্য, আপনার কাছে আসার জন্য তারা অপেক্ষা করে বসে থাকবে। এই যে অপেক্ষা, এটা আপনি না করে আপনার জন্য মানুষ অপেক্ষা করছে, সেই এনার্জিতে শিফট হন। কারোর প্রতি আপনি ইন্টারেস্ট না দেখিয়ে লোক আপনার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, সেই এনার্জিতে আসতে থাকুন, বুঝলেন? তবেই কিন্তু হবে, আর হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। একটু টাইম লাগবে, ধীরে ধীরে হবে। যত বয়স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তত আপনার জীবনে আস্তে আস্তে আরও সাকসেস বাড়বে। কিন্তু এটার জন্য কাজ করতে হবে, আর এটা আপনার হাত ধরেই আসবে। তো চাকাটাকে ঘোরাবার চেষ্টা করতে থাকুন, ডেলি ডেলি করতে থাকুন। একদিনে চাকা বনবন করে ঘুরে যাবে না, সময়ের চাকা আস্তে আস্তে ঘোরে। একটু একটু করে ডেলি ডেলি পদক্ষেপ নিন, ওভার থিঙ্কিংকে কমান, ঠিক আছে? মনোযোগ দিন, কনসেন্ট্রেশনের দরকার আছে, অ্যাকশনের দরকার আছে, মানুষের সাথে মেশার দরকার আছে, ইমোশনসকে কন্ট্রোল করবার দরকার আছে। টোটাল জিনিসগুলো কিন্তু এটাই এখান থেকে বেরিয়ে এলো। তাহলে এটুকুই থাকলো রিডিংটা, এখানে রাখলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, পিস ব্রেসলেটটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেবো এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। থিঙ্ক টুয়াইস, হাই প্রিস্টেস, inner child fear, be in present moment. Okay, পাইল 2 আপনারা যারা আছেন, থিঙ্ক টুয়াইসের কার্ডটা আমাকে যেটা বলছে, কিছু একটা ডিসিশন নিয়েছেন বা নিতে চলেছেন, সেটাকে নিয়ে দ্বিতীয়বার ভাববার কথা কিন্তু ইউনিভার্স বলছে। আদারওয়াইজ আরও একটা জিনিস হতে পারে, দুটো জিনিস তার মাঝখানে আপনি ফেসে আছেন। আপনি জানেন না, আপনার ভাবনার মধ্যে কোনোটাই কাজ করছে না যে কোনটাকে আমি সিলেক্ট করব। ডিসিশন মেকিং প্রবলেম আছে মাথার মধ্যে। আমি প্রচুর ওভার থিঙ্কিং দেখতে পাচ্ছি, এবং ওভার থিঙ্কিংয়ের ফলে আপনি যখনই যে ডিসিশনটা নিতে চেয়েছেন, পাস্টে নিয়েছেন, সেটাই ভুল হয়েছে, এবং আগামী দিনেও কিন্তু এরকম কোনো ডিসিশন আপনি নিতে চলেছেন যেটা ভুল হওয়ার চান্সেস আছে। তো সেই জন্যে ইউনিভার্স আপনাকে যে ডিসিশন নিচ্ছেন সেগুলো বারবার ভাবতে বলছে, ইনটিউশনকে ফলো করতে বলছে, এবং একটা ক্ল্যারিটিতে আসতে বলছে। এবার আমি যে বললাম আপনি বারবার ভুল ডিসিশন নেন, তাহলে যে ডিসিশনটা নেবেন ভাবছেন সেটা কি ঠিক কি ভুল, সেটা আপনার মনের মধ্যে প্রশ্ন চলছে। এটার জন্যই ওভার থিঙ্কিংকে কমাতে হবে, নিজের এনার্জির মধ্যে শিফট আনতে হবে। আপনি যত নিজের এনার্জিতে পরিবর্তন আনতে পারবেন, যত মনকে হালকা করতে পারবেন, তত আপনি ইউনিভার্সাল সিগন্যালকে নিজের মধ্যে ক্যাচ করতে পারবেন, এবং ডিসিশনও আপনি নিতে পারবেন। ঠিক আছে, এটাই আপনাকে করতে হবে। দ্য হাই প্রিস্টেসের কার্ড আমাকে যেটা বলছে, আপনি আপনার পাওয়ারকে বুঝুন, চিনতে শিখুন, একটা নিজের উইদিনে প্রবেশ করুন। তপ জপ করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা হয়তো ভীষণ স্পিরিচুয়াল, ভীষণ তপস্যা করেন, ধার্মিক মানুষজন হতে পারেন, পুজো অর্চনা করতে পছন্দ করেন, এবং এখানে কিছু হাই প্রিস্টেস, কিছু হাইডের এনার্জি দেখতে পাচ্ছি। সব কিছু মনের গভীরে লুকিয়ে রাখতে পছন্দ করেন, সব কিছু সবার সামনে খুলে তুলে ধরতে, সব কিছু বলতে আপনি হয়তো পছন্দ করেন না। এই বলাটাই হয়তো কোথাও না কোথাও আপনার জীবনে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এরকমটাও হতে পারে। তপস্যা করছেন, তপ জপ করছেন, খুবই ভালো কথা। নিজের উইদিনে যদি যেতে চাইছেন তাহলে যান, পুরো নিজের উইদিনে যান। একবার এটা একবার ওটা, দু ধরনের ভাবনা নিয়ে কখনো উইদিনে যাওয়া যায় না। নিজের চিন্তা থেকে মুক্ত হলেই আমরা উইদিনে প্রবেশ করতে পারি। সেই উইদিনে প্রবেশ করতে বলা হচ্ছে। আর অনেক হাইডেন্সের একটা এনার্জি পাচ্ছি, সব কিছু লুকাবার চেষ্টা করেন, একটু প্রকাশ করুন। আপনি প্রকাশ করতে পারেন না বলেই আপনার জীবনে কিন্তু অনেক কিছু বাধা দেখতে পাচ্ছি। ইনার চাইল্ড ফিয়ার, একটা ছোট থেকেই ভয় আছে, একটা গণ্ডির মধ্যে আপনাকে বেঁধে রাখা হয়েছে, সেই গণ্ডির মধ্যে আপনি সীমাবদ্ধ। সেই উন্সগুলোকে, এটা যদি আপনার ইনার চাইল্ড উন্সও হয়ে না থাকে, পাস্টের কিছু বড় হয়ে গিয়েই, একদম ছোটোবেলাকার 12-15 বছর নয়, 12-15 বছরের পরে গিয়ে হয়তো জীবনে কিছু শিক্ষা আপনি পেয়েছেন, কিছু পুরনো উন্স থেকে গেছে, বড় বয়সেই পেয়েছেন, কিন্তু এখনও সেই ক্ষতগুলো থেকে গেছে। সেই ক্ষতগুলো আপনি হিল করতে পারেননি, এখনও সেই একই জায়গায় একই রকম ক্ষত যদি কেউ দিয়ে দেয়, আবার আপনি যদি কষ্ট পান, সেই ভয়গুলো মনের মধ্যে পুষে রেখেছেন, সেই ভয়গুলোকে রিলিজ করুন। প্রচুর ভয় আছে, কথা না বলার ভয়, কথা বললে কি হবে, একই যদি আবার আঘাত পাবেন। আঘাত থেকেই মানুষ ঘুরে দাঁড়ায়, আঘাত থেকেই মানুষ শেখে, মানুষের অভিজ্ঞতা বাড়ে। মানুষ যদি রিস্ক না নেয় তাহলে সে এগোবে কী করে? আর এগোতে এগোতে যদি প্রবলেমে না পড়ে তাহলে সে সলিউশন পাবে কী করে?
প্রবলেমে পড়লেই তো মানুষ সেখান থেকে সলিউশনে খোঁজে কী করে আমি বেরোবো, এবং সেই করতে করতে সে সলিউশনটা একদিন পেয়েও যায়। তখনই তো আপনি নিজের জীবনকে যাই প্রবলেম আসুক না কেন সলিউশন খুব সহজে খুঁজে পাবেন, অন্য কেউ সলিউশনে পড়লে তাকে গাইড করতে পারবেন। এগুলোই তো আপনার জীবনে আস্তে আস্তে ডেভেলপ করবে। তো পড়বেন, আঘাত পাবেন, কাটবে, ছড়বে, আবার সে জায়গায় ভরেও যাবে। ঠিক আছে? আঘাত দিয়েই জীবনটা, এটা একটা স্কুল, এখানে আমরা শিক্ষা নিতে এসেছি। ঠিক আছে? শিক্ষাটাই যদি সব থেকে বড় কথা হয় তাহলে আমাকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নেব না, ভয় পাবো, লোকের সামনে বলবো না কথা, নিজেকে গুটিয়ে রাখবো, এভাবে হয় কখনো? হয় না। আপনি একবার খোলস ছেড়ে পেরুন, একবার নিজেকে মুক্ত করুন, দেখবেন আপনি জিততে পারবেন। যে ভয়গুলো ছিল, প্ল্যানেটারি পজিশনগুলো হয়তো আপনার খারাপ ছিল, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করেনি, সেখানে আপনি ইউনিভার্সাল সাপোর্ট পাবেন। ইউনিভার্স আপনাকে বলছে যে তুই কর, আমি তোর পিছনে আছি। আপনি এক পা এগোন, ইউনিভার্স আপনাকে আরও এক পা এগোতে সাহায্য তবেই করবে। ইউনিভার্স আপনার ভরসায় বসে আছে। আপনি যদি নিজেকে ভরসা করে না চলেন, নিজের উডসগুলোকে হিল না করেন, নিজের পাওয়ার কী আছে সেগুলোকে চিনতে না শেখেন, ইউনিভার্স কী করবে বলুন তো? ইউনিভার্স কিন্তু সিগন্যাল দিচ্ছে, কিন্তু ওভার থিঙ্কিংয়ের চক্করে আপনি সিগন্যালকে ক্যাচ করতে পারছেন না। আপনি সিগন্যালকে ক্যাচ করুন, চলতে শিখুন, ইউনিভার্স আছে, তারা ভরসা দিচ্ছে আপনাকে, তারা সাপোর্ট করছে। আর একটু প্রত্যেকটা মুহূর্তে বাঁচতে শিখুন, প্রেজেন্ট মুমেন্টে বাঁচুন, না ফিউচারের চিন্তা না পাস্টের চিন্তা, বর্তমানে বাঁচতে শিখুন। ভীষণভাবে আপনি পাস্ট এনার্জিতে পড়ে থাকেন, নাহলে ফিউচারে কী হবে, আমার কেরিয়ারটা হচ্ছে না, ফিউচার করে মাথা ঠুকছেন, এরকম এনার্জি। একটা স্পিরিচুয়াল এনার্জি আপনার মধ্যে আছে, কিন্তু করতে চেয়েও ওভার থিঙ্কিংয়ের ফলে আপনি হয়তো করতে পারেন না, মেডিটেশন করতে পারছেন না, 1 মিনিটের বেশি 2 মিনিট আপনি ভালো করে মন দিতে পারছেন না, উন্সগুলো থেকে গেছে, সেই উন্সের কথা খুব ভীষণভাবে মনে পড়ে, মেডিটেশন করতে বসে আপনার চোখ দিয়ে হয়তো জল পড়ে, সেই পুরনো ক্ষতগুলো মনে পড়ে যায়, ডিসিশন নিতে পারেন না, এবং এই মুহূর্তে আপনার সিচুয়েশন কিন্তু ভীষণভাবে ঘেটে আছে। আপনি অনেকগুলো সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন এবং খুব বাজেভাবে ফেসে আছেন, এটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তের কারেন্ট এনার্জি তো আমাকে এটাই বলছে। যাই হোক, চলুন কোন কোন 4টে জায়গায় পরিবর্তন করতে বলা হচ্ছে দেখে নেওয়া যাক। হস্টিলিটিস, গডেস অফ দ্য মুন, ব্রোকেন হার্ট, স্টর্ম ওয়ার্মিং, দ্য থিঙ্কিং ম্যান। দেখুন কি এসছে, ওভার থিঙ্কিং করেন বলেই প্রপার রাইট ডিসিশনে আপনি আসতে পারেন না, বলেই নিজের উইদিনে যেতে পারেন না, বলেই আপনার উন্সগুলো হিল হয় না, এবং আপনি একটা ভীষণভাবে ট্রমাটাইজ এরিয়ার মধ্যে ফেসে আছেন। বাজে পরিস্থিতির মধ্যে দিয়েই এখন আপনার জীবন অতিবাহিত হচ্ছে বলে আমি ফিল করতে পারছি। এই এনার্জি থেকে বেরোতে হবে। থিঙ্কিং ম্যান, বেশি ভাবলে চলবে না, আপনাকে ভাবনাটা আপনাকে কম করতে হবে। দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, নিউ অপরচুনিটি তবেই আপনার সামনে আসবে। ওভার থিঙ্কিং কম করলেই দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, নতুন গেট, নিউ গেট খোলা মানে হচ্ছে এই যে পোর্টালে এনার্জি চেক করছি না, পোর্টাল মানেই হচ্ছে একটা গেট, নতুন অপরচুনিটি সেটা আপনার কাছে আসবে। আপনি একটা গেট খুলে নতুন জায়গায় প্রবেশ করবেন, নতুনভাবে নিজেকে দেখতে শিখবেন, এবং সেই নতুনভাবে নিজেকে দেখতে শিখে নতুন রাস্তা দিয়ে আপনি যত এগোবেন, নতুন কিছু অপরচুনিটি তো আপনার সামনে আসবে, নতুন কিছু বদল হবে, এবং আগামী দিনেও আপনার লাইফে, আপনার ফিউচার লাইফেও কিছু বদল আসবে। আপনি নিজেই এনার্জিকে বদল করে ফিউচারকে বদল করতে পারেন, এই এনার্জিতেই দেখতে পাচ্ছি। কিন্তু তার জন্য ওভার থিঙ্কিংকে আপনাকে কমাতে হবে, নিজের মধ্যে পিসটাকে জেনারেট করতে হবে। হস্টিলিটিস, তর্কাতর্কি, মনোমালিন্যের এনার্জি দেখতে পাচ্ছি। যেহেতু আপনি নিজের খেয়ালে নিজে থাকেন না, অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে থাকেন, সেই জন্য কেউ আপনাকে কিছু বলতে এলো, অ্যাডভাইস করতে এলো, তাদের কথাগুলো আপনি কানেই নেন না, তাদের এনার্জিকে বোঝেন না, মিসআন্ডারস্ট্যান্ডিং এই কারণে হয়ে যাচ্ছে এবং তর্কাতর্কি হচ্ছে। আপনার ফ্যামিলি পার্সনদেরও এনার্জি আপনার সাথে ম্যাচ খাচ্ছে না, ফ্যামিলিতেও তর্কাতর্কি হচ্ছে। কাজের জায়গাতেও আপনি যাদের সাথে কাজ করছেন, যেহেতু আপনি ওভার থিঙ্কিং করছেন, কাজের জায়গাতে প্রপার মনোযোগ দিতে পারছেন না, কেউ কোনো কাজের জায়গায় কিছু বললে তাদের কথাগুলো কানে তুলছেন না, তার ফলেও কিন্তু আপনি সেটা বিজনেস করুন, আপনি জব করুন, যাই করুন না কেন, আপনার সেখানে প্রবলেম হচ্ছে, মানুষের সাথে আপনার খাপ খাচ্ছে না, কিন্তু এটা দেখতে পাচ্ছি। তর্কাতর্কি, ঝামেলা, এগুলোতে না গিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। লোকের এনার্জিকে ক্যাচ করতে কিন্তু এখানে বলা হচ্ছে, তাদেরকে বুঝুন, আপনার কথাগুলো তাদেরকে বুঝিয়ে বলুন, তবেই কিন্তু সব কিছুর মিটমাট হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ঝামেলার মধ্যেই থাকবেন, আপনার জীবন কিন্তু ভীষণভাবে জটিল হয়ে যাবে। পেজ অফ ওয়ান্স, কাজের জায়গায় স্থবিরতা, কোনো কাজ করবেন, অ্যাকশান নেবেন, 10 বার ভাবছেন, তারপর আর অ্যাকশান নিচ্ছেন না। সেকেন্ড জিনিস, কোনো কাজে হাত দিচ্ছেন, বাচ্চাদের মতো মনোভাব নিয়ে হাত দিচ্ছেন, কোনো ম্যাচুরিটি নেই, বা যেই বড় সড়ো একটা স্টেপ ফেলতে চলেছেন, কিন্তু যখনই স্টেপটা ফেলতে চলেছেন সেটা খুব ছোট হয়ে যাচ্ছে।
বড় সড়ো কোনো পদক্ষেপের কথা ভেবেও আপনি বড় কিছুকে এক্সিকিউট করতে পারছেন না, আপনার জীবন জটিল হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে বলা হচ্ছে। গডেস অফ দ্য মুনের কার্ডটা এসছে, ইমোশনসটাকে ব্যালেন্স করুন, নিজের ইনটিউশনকে বাড়ান। গডেস অফ দ্য মুনের যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেটা আমাকে যেটা বলছে, ইনটিউশনকে আপনি বারবার কাজ করুন, নিজেকে হিল করবার চেষ্টা করুন। হ্যাংম্যান, ইনটিউশনকে বাড়ান। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই পার্সনটা ঝুলে আছে, কিন্তু এই পার্সনটার মাথার উপর দেখুন একটা লাইটের আভা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখার দৃষ্টিটাকে বদলান, নিজের উপর কাজ করতে হবে, নিজের নলেজকে বাড়াতে হবে, দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং নিজের ইনটিউশন পাওয়ারকে বাড়াতে হবে। দেন আপনি এই স্ট্যাগনেশন থেকে তবেই বেরোতে পারবেন। এখন স্ট্যাগনেশন কাটাবার জন্য অ্যাকশান নিতে হবে না আপনাকে, এখন অ্যাকশান না নিয়ে রিল্যাক্সই করুন, কিন্তু নিজের দেখার দৃষ্টিভঙ্গিটাকে বদলাবার উপর কাজ করুন। নিজের ওভার থিঙ্কিংটাকে কম করে নিজের ভাবনায় স্বচ্ছতা আনুন, তবেই ইনটিউশন পাওয়ার বাড়বে, তবেই আপনি নলেজকে বাড়াতে পারবেন এবং সেটার উপর বেস করে আগামী দিনটা আপনার জন্য স্মুথ হবে। কিন্তু তার জন্যই আপনাকে এই ইনটিউশনের উপর কাজ করতে হবে, দেখার দৃষ্টিটাকে বদলাতে হবে, এটার উপর কাজ করতে কিন্তু বলা হচ্ছে। আর তর্কাতর্কিতে যাবেন না, কথা কাটাকাটিতে যাবেন না, যে যেটা বলছে তার সাইডটাও বোঝার চেষ্টা করুন। নিজের সাইডটাও যদি আপনার মনে হয় না আমারও কথা বলা উচিত, নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত, তাহলে নিজের জন্য স্ট্যান্ড নিন। নিজের কথাগুলোও মানুষকে বুঝিয়ে বলুন, ঝগড়াঝাটিকে অ্যাভয়েড করুন। ব্রোকেন হার্ট, কিছু কিছু যে ক্ষত, পুরনো যে ক্ষত সেগুলো রয়ে গেছে, এখনও পর্যন্ত সেগুলো হিল করেননি, সেগুলো এখনও আপনাকে কষ্ট দেয়, আপনি লোনলিনেসে ভোগেন, সেই এরিয়া থেকে আপনি বেরিয়ে আসুন। আদারওয়াইজ কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। নিজেকে ভালো রাখতে, নিজেকে ভালো থাকতে কিন্তু এখানে আপনাকে বলা হচ্ছে। 9 অফ পেন্টিকলস, নিজেকে ফ্রি করুন, মুক্ত করুন, ভালো থাকতে শিখুন, আনন্দে বাঁচতে শিখুন, নিজের হ্যাপিনেসটা নিজে ক্রিয়েট করুন। একটা কথা এখানে বলি, কেউ আপনাকে কোনো ডিসিশন দিচ্ছে, কেউ আপনাকে কোনো কথা বলছে, তার কথা তার আচরণ কখনোই আমাদের হার্ট করতে পারে না, কষ্ট দিতে কখনোই পারে না। সে আমাদের কি কথা বলল সেটা তার সংস্কার, সে ছোট থেকে যেটা দেখে বড় হয়েছে, যে জায়গাতে থেকেছে, তার বাবা মা, তার পরিবার, তার সোসাইটি থেকে কিছু শিখেছে এবং তার ফিলিংসগুলোই সে আপনাকে বলছে, বা তার অনুভূতির দ্বারা সে সেটা প্রকাশ করছে, বা আচরণের দ্বারা সে প্রকাশ করছে। এবার আপনি তার বলা কথা, তার অনুভূতি, তার আচরণগুলোকে নিয়ে, সেই যে সে আপনাকে বলল, আচরণটা করলো আপনার প্রতি, সেটাকে নিয়ে আপনি ধরে যদি বসে থাকেন, সেটাকে নিয়ে ধরে বসে আপনি নিজের মধ্যে যদি সেগুলোকে নিয়ে বারবার ভাবেন, সেই ভাবনাটা আমাদের কষ্ট দেয়। তার আচরণ কিন্তু কষ্ট দিচ্ছে না, তার কথাগুলো কষ্ট দিচ্ছে না, তার কথাগুলোকে বারবার ভেবে তার আচরণগুলোকে সে কেন করলো, সে এটা করতে পারলো, তার কি কোনো কি বলবো, তার কি কোনো বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নেই, এই যে ব্যাপারগুলো আপনি বারবার ভাবছেন, আসলেই কিন্তু এইগুলো আপনাকে কষ্ট দিচ্ছে। এগুলোর বাইরে বেরিয়ে এসে আপনি বাঁচুন, বাঁচার মতো করে নিজের কেরিয়ারকে গুরুত্ব দিন, পারলে আপনি বাইরে ট্রাভেল করুন। নিজের কেরিয়ার, নিজের টাকা পয়সা, নিজের সমৃদ্ধি, নিজের ঘোরা বেড়ানো, এইগুলোকে খানিকটা আপনাকে সিলেক্ট করতে কিন্তু বলা হচ্ছে। এবং এখানে 9 কার্ডটা ভীষণভাবে রিপিট করেছে, 9 এসে 9 নাম্বারটা যেটা বলে পাস্টকে রিলিজিংয়ের কথা বলে, পাস্ট ব্যাগেজকে আপনাকে রিলিজ করতে হবে। এখানে 26 নাম্বার কার্ড এসছে, 8 নাম্বারটা, এখানে 52 এসছে, 7 নাম্বারটা, 1ও এসছে, 3ও এসছে, 5 এবং 2 এসছে, অনেকগুলো নাম্বারই এখানে এসছে। 1, 2, 3, 4টা আসেনি, 5টা এসছে, 7 এসছে, 8 এসছে, 9 এসছে, মাঝে দুটো নাম্বার গ্যাপ গেছে। ঠিক আছে, এই ব্যাপারটাই কাজ করুন, নিজেকে ফ্রি করুন, ব্যাগেজ থেকে নিজেকে মুক্ত করুন। স্টর্ম ওয়ার্মিং, ডিভাইনের তরফ থেকে কিন্তু আপনাকে অনেক কিছু সিগন্যাল দেওয়া ইতিমধ্যে হচ্ছে। আপনি এখনও পর্যন্ত যদি ডিভাইনের সিগন্যালকে বুঝে উঠতে পারছেন না, তার এনার্জিকে ক্যাচ করতে পারছেন না, ডিভাইন কিন্তু আগামী দিনে আপনার জীবনে কিছু একটা তুফান এনে দেবে। এখনও সময় আছে, নিজের উপর কাজ করুন, নিজের ওভার থিঙ্কিংকে কাটিয়ে একটা ব্যালেন্সে, একটা ডিসিশানে আসুন। যদি এখনও পর্যন্ত নিজেকে পরিবর্তন না করেন, সময়ের মধ্যে দিয়ে যান, ডিসিশান নিতে না পারেন, আগামী দিনে কিছু একটা তুফান আপনার জীবনকে হেলিয়ে রেখে দেবে,
কিছু একটা আনএক্সপেক্টেড ওয়েতে কিছু ঘটনা, যেটা হয়তো আপনার শুনতে ভালো লাগবে না, সেটা আপনার জীবনে ঘটতে চলেছে। মানে একটা ভাঙন আপনার জীবনে আসছে, আপনার পরিবার, আপনার জীবনের উপর একটা ভাঙন আসছে। সেই ভাঙনকে আপনি কিন্তু সামলে উঠতে পারবেন না, এবং এই ভাঙনটা আপনার জীবনকে সারা জীবন তোলপাড় করে দিয়ে যাবে। আপনার সারা জীবনকে সে কিন্তু নষ্ট করে দিতে পারে। এটা একটু ভেবে দেখুন, এটা আপনাকে ভাবতে বারবার করে কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, দেখে নেওয়া যাক স্টর্ম ওয়ার্মিংয়ের কার্ডটা এখানে কেন এলো। 5 অফ কাপস। কি হারিয়ে গেছে সেটাকে নিয়ে বসে না থেকে আপনার জীবনে কি আছে, কে আছে, কোন জিনিসগুলো আছে, তারা আপনাকে কতখানি গুরুত্ব দিচ্ছে, তারা যদি আপনাকে গুরুত্ব দিয়ে থাকে তাহলে তাদেরকে আপনি গুরুত্ব দিন, তাদেরকে নিয়ে ভালো থাকুন। পাস্টে পড়ে না থেকে কোনটা ছিল, কোনটা চলে গেছে, আবার তাদেরকে চাই, তাদেরকে আমি মিস করছি, তাদেরকে ফিরিয়ে আনতে গিয়ে, পাস্টটাকে জীবনে ফিরিয়ে আনতে গিয়ে, পাস্টের দিকে পড়ে থাকতে গিয়ে আপনি বর্তমানকে তো হ্যাম্পার করছেন। কারণ এই যে এখানে এসেই ছিল বি ইন প্রেজেন্ট মুমেন্ট, আপনি বর্তমানে একদমই বাঁচছেন না, বর্তমানে বাঁচতে বলা হচ্ছে। তো সে বর্তমানকে তো হ্যাম্পার করছেন, আগামী ভবিষ্যৎটাও কিন্তু হ্যাম্পার করতে চলেছেন। আপনি পুরনোকে খুঁজতে গিয়ে এই যে পিছনে দুটো কাপ আছে, দুটো জিনিস এখনও আপনার কাছে আছে, সব কিছু কিন্তু বিগড়ে যায়নি, সব কিছু কিন্তু ঘেটে যায়নি। হ্যাঁ ঘেটেছে, ডেফিনেটলি ঘেটেছে, কিছুটা ঘেটেছে, কিন্তু এখনও চাইলে আপনি সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে পারেন। এই দুটো জিনিসকে নিয়ে আপনি ভালো থাকতে পারেন, সেটাকে দেখবার বা বুঝবার চেষ্টা করুন। ভুলভাল ডিসিশন নিতে গিয়ে, পাস্টকে ফিরিয়ে আনতে গিয়ে বর্তমানকে হেয় করলে আপনি পাস্টটাকেও ফিরে পাবেন না, বর্তমানকেও নষ্ট করবেন, এবং গোটা জীবন, গোটা ভবিষ্যৎ আপনার নষ্ট হয়ে যাবে। এটার দিকে আপনি বারবার ভাবুন, এটাকে কিন্তু ভাবতে বলা হচ্ছে, এটার উপর কাজ করতে বলা হচ্ছে। যা কিছু চলে গেছে, যা কিছু হারিয়ে গেছে, ডেফিনেটলি কষ্ট দিয়েছে, হিল করতে সময় লাগে, করতে থাকুন, রেগুলার করতে থাকুন, কনসিস্টেন্সি বজায় রাখুন। একটা টাইমের পর 2 থেকে 3 বছর পরে গিয়ে আপনি ডেফিনেটলি হিল করে বেরিয়ে আসবেন, কোনো রিগ্রেট থাকবে না, কোনো মিসিং এনার্জি থাকবে না, সেই জায়গাটা মুছে ডেফিনেটলি যাবে। সময় সব কিছু হিল করে, এবং তার সাথে সাথে নিজেকে চেষ্টা করতে হয়, সেটা করে যান, সব ঠিক হয়ে যাবে। আর বর্তমান সময়কে গুরুত্ব দিন, বর্তমানে যে মানুষগুলো গুরুত্ব দিচ্ছে আপনাকে, তাদেরকে বুঝুন, তারা আপনাকে অনেক বোঝাবার চেষ্টা করছে, তাদের কথা কানে না নিয়ে পিছন ঘুরে আপনি আপনার খেয়ালে আছেন, উল্টে আপনি কানে তালা লাগিয়ে দিয়েছেন, এরকম একটা এনার্জি পাচ্ছি। কানের মধ্যে জামাটা দেখুন হুডি পড়ে আছে, যাতে কথাগুলো কানে না আসে, সেই জন্য সে এটা দিয়ে রেখেছে। তো কানে কথা না নেওয়ার জন্য আপনি হয়তো কানে তুলো দিয়ে রাখছেন। এই ব্যাপারগুলো করলে কিন্তু আপনি নিজেই পরবর্তী দিনে ভুগবেন, নিজেই সমস্যাকে ডেকে আনবেন, এদিকও থাকবে না, ওদিকও থাকবে না, দুকুলি যাবে, আর আপনি গভীর খাদে ঝাঁপ দেবেন। স্টর্ম ওয়ার্মিং দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে, খুব ইম্পর্টেন্ট কার্ড। জীবনে কিন্তু তুফান এনে দেবে, কোথাও কোনো স্টেবিলিটি থাকবে না, এই ভাঙনকে আপনি কোনোদিন সোজা হয়ে দাঁড়াতেই পারবেন না, কোমর ভেঙে দেওয়া হবে, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। বারবার করে ভাঙুন, যা কিছু করতে যাচ্ছেন সেটা ঠিক কিনা। ভগবান যে কিছু জিনিস সরিয়ে দিয়েছে, পাস্ট এনার্জিতে যা কিছু উঁচ দিয়েছে, সেটা আপনার ভালোর জন্য হয়েছে, সেটা আপনাকে ভাবতে বলা হচ্ছে, এটার উপর আপনি কাজ করুন। তাহলে টোটাল যে জিনিসটা দেখতে পাচ্ছি, বুঝুন, অন্য মানুষকেও বোঝান, কথা কাটাকাটিতে যাবেন না, ইনটিউশনকে বাড়ান, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করুন। যে ডিসিশনগুলো নিতে চাইছেন, পুরনোকে নিয়ে যদি পড়ে থাকেন সেগুলো বাদ দিন, বর্তমানকে নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ আপনার ভালো হবে। দেখার দৃষ্টিভঙ্গি বদলান, নিজের চিন্তাধারাকে বদলান, ওভার থিঙ্কিং কম করুন, পুরনো ক্ষতগুলোকে হিল করে নিজের হ্যাপিনেসকে নিয়ে ভালো থাকুন, নিজেকে নিয়ে ভালো থাকুন, নিজের কেরিয়ারটাকে প্রায়োরিটি দিন, পাস্টটাকে রিলিজ করে দিন, এবং বর্তমানে যে জিনিসগুলো আছে, যে মানুষ, যে সিচুয়েশনগুলো আছে, সেগুলোর সাথে মানাবার চেষ্টা করুন। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।